নমস্কার, আমি অরিত্র ঘোষ। আমি একজন সার্টিফাইড ডায়াবেটিস এডুকেটর, সার্টিফাইড রিনাল নিউট্রিশনিস্ট, সার্টিফাইড ডায়াবেটিস সেলফ ম্যানেজমেন্ট এডুকেটর অ্যান্ড ট্রেনার। আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডায়াবেটিসে লিভার রিলেটেড ডিস্টারবেন্স কী কী হয়। বলছে যে ডায়াবেটিস আমাদের লিভার রিলেটেড যে ডিস্টারবেন্সগুলো নিয়ে আসে, যেটা কিনা ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে হয়ে থাকে বা মেটাবলিক যে সিনড্রোমগুলো তার কারণে হয়ে থাকে বা আদার ফ্যাক্টরের কারণে হয়ে থাকে। প্রথম যেটা সেটা হচ্ছে NAFLD, মানে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ। বলছে আমাদের লিভার সেলস যেগুলো আছে সেই লিভার সেলসে ফ্যাট অ্যাকিউমুলেশন হওয়া এবং এই ফ্যাট অ্যাকুমুলেশন হওয়া প্রায়ই ইনসুলিন রেজিস্ট্যান্সের সঙ্গে সম্পর্কিত এবং মেটাবলিক সিনড্রোমের সাথে সম্পর্কিত। নাম্বার 2, ন্যাশ মানে নন অ্যালকোহলিক স্টেটোহেপাটাইটিস, অর্থাৎ লিভার সেলের প্রদাহ বা ইনফ্লামেশন এবং ড্যামেজ, যেটা কিনা পোটেনশিয়ালি প্রোগ্রেসিং, অর্থাৎ আস্তে আস্তে প্রোগ্রেস করে কিসের দিকে? সিরোসিস অফ লিভারের দিকে। নেক্সট, এলিভেটেড লিভার এনজাইমস, অর্থাৎ ইনক্রিজড লেভেল অফ লিভার এনজাইমস such as ALT, AST, including liver damage, indicating liver damage or inflammation, অর্থাৎ SGOT, SGPT বা ALT, AST বেড়ে যাওয়া, যেটা কিনা আমাদের লিভার ড্যামেজ অথবা ইনফ্লামেশন ইন্ডিকেট করে। কজেস কী কী? নাম্বার 1, ইনসুলিন রেজিস্ট্যান্স। ইনসুলিন রেজিস্ট্যান্স কি? যেটা হচ্ছে টাইপ 2 ডায়াবেটিসে দেখা যায় ইনসুলিন রেজিস্ট্যান্স এবং হাইপার ইনসুলিনেমিয়া, অর্থাৎ রক্তে মানে ইনসুলিন হরমোনের আধিক্য, যেই হরমোনটা আমাদের ব্লাডে রক্তের শর্করা কমায় সেটার আধিক্য, যেটা কিনা কী করছে? লিভার ফ্যাট অ্যাকুমুলেশনে কন্ট্রিবিউট করছে এবং ইনফ্লামেশন কন্ট্রিবিউট করছে। নেক্সট হচ্ছে ওবেসিটি এবং মেটাবলিক সিনড্রোম, অর্থাৎ স্থূলত্ব এবং যে মেটাবলিক সিনড্রোম সেগুলো কিনা আমাদের যে NAFLD অর্থাৎ নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ এবং নন অ্যালকোহলিক স্টিরিওহেপাটাইটিস সেটা ইন্ডিকেট করতে সাহায্য করছে বা সেটার রিস্কটা বাড়াতে সাহায্য করছে। আর নাম্বার 3 যেটা অবশ্যই সেটা হচ্ছে ব্লাড সুগার লেভেল পুয়ার কন্ট্রোল, সেটাও কিন্তু একটা মেজর রিস্ক ফ্যাক্টর যে লিভার ড্যামেজের। ম্যানেজমেন্ট এবং প্রিভেনশনের দিকে আমরা যখন খেয়াল রাখবো সেটা হচ্ছে প্রথমেই ব্লাড সুগারটাকে ম্যানেজ করতে হবে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে ওয়েট লস করতে হবে এবং এক্সারসাইজ করতে হবে, যেটা আমাদের ইনসুলিন সেন্সিটিভিটাকে এবং লিভার যে ফ্যাট সেটাকে কমাতে সাহায্য করবে। হেলদি ডায়েট নিতে হবে এবং আমাদের যে CGMS বা SMBG চার্ট করে আমরা রেগুলার মনিটরিং করব।